বৈষম্য বিরোধী ছাত্ররা আগামীকাল সকালে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং এই বিষয়ে তাদের এখন ব্যাপক প্রস্তুতি চলছে। বরিশাল সরকারি বিএম কলেজ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন, আগামীকাল যে ছাত্ররা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তাদের মধ্যে কি কি প্রস্তুতি দেখতে পাচ্ছেন, কি জানিয়েছেন তারা? আগামীকালকে যেহেতু ছাত্র আন্দোলন নতুন দল গঠন করছে, এই বিষয়ে ইতিমধ্যে বরিশাল থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ এবং যারা যাবে তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আমি রয়েছি সরকারি বর্ধমান বিশ্ববিদ্যালয় কলেজে, এখানে এই ক্যাম্পাসে এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছে এবং তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছে যে আমাদের ব্যাপক প্রস্তুতি আছে, তারা যাবে। আমি এখন যে বৈষম্য ছাত্র আন্দোলনে যে বৈষম্য নেতৃত্ব দিয়েছে, যারা কঠোর পরিশ্রম করেছে এবং তারা জীবন বাজি রেখে তা আন্দোলন করেছে, আমি সেই রকমের আমি যে নেতৃবৃন্দ রয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছে, আমি তাদের সাথে কথা বলবো। আপনারা তো আগামীকালকে যাবেন, নতুন দল গঠিত হচ্ছে, আপনারা যাবেন, আপনাদের পরিস্থিতি কেমন, আপনার প্রত্যাশা কি? নতুন দলের কাছে যে প্রত্যাশা প্রথমেই সেটা হলো যে জনগণের গণ আকাঙ্ক্ষা পূরণ করাই নতুন দলের এবং নতুন রাজনৈতিক সংগঠনের প্রত্যাশা। আর আমরা সেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে যে আমরা ঢাকা যাচ্ছি, আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বরিশালে। বরিশাল থেকে প্রায় 20টার মতো বাস আমরা নিয়ে যাচ্ছি জেলা মহানগর মিলিয়ে। ইতিমধ্যে প্রায় সর্বোপরি সর্বপ্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। প্রস্তুতির ব্যাপারে বলবেন এবং প্রত্যাশা কি আপনাদের নতুন যে দল হচ্ছে? আপনারা দেখেছেন যে আমাদের ছাত্ররা দুটি নতুন দল আছে এবং আপনারা আরো দেখেছেন যে এর আগে 17 বছর যে দেশ ক্ষমতায় ছিল তারা একক নেতৃত্ব করেছিল। আমরা চাই না বাংলাদেশের উপর এরকম একটা দেশের উপর দাঁড়িয়ে এই ধরনের একক নেতৃত্ব হোক। এখানে যে ছাত্রদের যে দাবিগুলো রয়েছে এবং আমাদের যে জনগণের যে দাবিগুলো রয়েছে, তারা যে ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে যেই একটা অধিকার রয়েছে, আমরা চাই যে সেই ধরনের অধিকারে যেন তাদেরকে তাদের সেই অধিকারের জায়গাটা তাদেরকে করে দিতে পারি। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় আমাদের যখন আন্দোলন হয়েছিল, যেমন আমার যে ছোট ভাই সাবিত ওয়াসি রাজশাহী ভার্সিটি, তিনি পুলিশের গুলির মুখে বুক কেটে দিয়েছিলেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ বুক কেটে দিয়েছিলেন। মানে ছাত্রদের তারপরে তারা যে একটা ইস্তিহার নিয়ে তারা যে আদায়ের জন্য, যেই দাবিগুলো আদায়ের জন্য তারা তখন কথা বলেছিলেন এবং রাজপথে নেমেছিলেন। আমরা চাই যে তাদের যে এই যে তাদের যে আকাঙ্ক্ষাগুলি সেগুলি বাস্তবায়িত হোক এবং হলো গিয়ে যে আমাদের যে প্রত্যাশাগুলি এগুলো ছাত্রদের মাধ্যমে নতুন একটা বাংলাদেশের সূচনা হোক। আসলে প্রত্যাশা কি তোমাদের এবং যাওয়ার প্রস্তুতির বিষয়টা বলবো? প্রত্যাশা বলতে একটাই, যে দেখা যাচ্ছে যে বিগত 17 বছর একটা ফ্যাসিস্ট সরকার আমাদের উপরে ফ্যাসিজম কায়েম করেছে। তো আমাদের নতুন দলের উপরে প্রত্যাশা একটাই থাকবে যে বাংলাদেশে যেন নতুন করে কোনো ফ্যাসিস্ট জন্ম না নেয় এবং আমরা যেন ফ্যাসিজমের বিরুদ্ধে এই যে আমাদের যে আন্দোলনটা যেরকম ছিল ভূমিকায়, এরকম যেন ফ্যাসিজমের বিরুদ্ধে আজীবন যেন একটা ভূমিকায় থাকে তারা। এবং প্রস্তুতি বলতে আমাদের জেলা মহানগর এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে শিক্ষার্থীরা উৎফুল্লিত যে আমাদের নতুন একটি দল আসতেছে বাংলাদেশে। তো সবাই মোটামুটি এবং আমাদের জেলা মহানগর এবং বিভিন্ন স্কুল কলেজ মিলিয়ে প্রায় 20টি বাস আমরা বরিশাল থেকে কালকে রওনা দিব। তো সবার নতুন দল নতুন কিছু বয়ে আনে এবং ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ যেন আমরা করতে পারি। আপনি শুনলেন যে কয়েকজন যে ছাত্র নেতৃত্বের কথা বলেন, তারা তাদের প্রত্যাশা বলেছেন, তারা বলেছেন যে তারা কালকে সকালে বাসযোগে বরিশাল থেকে গিয়ে তারা ঢাকায় যোগদান করবে। এই ছিল আমার কাছে যে নতুন দল গঠিত হচ্ছে কালকের, এ বিষয়ে এখানে যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের যে প্রস্তুতি এবং তাদের প্রত্যাশার কথা।